ভগ্নাংশ তিন প্রকার কি কি? প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র, তাই না? তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে যার উপর একটা ছোট নিচে একটা বড়, সেটা প্রকৃত মানে বাস্তব, তাই না? আর অপ্রকৃত কি? অবাস্তব, যেটা মানে হওয়া সম্ভব না কিন্তু সংখ্যার খাতিরে অঙ্কের খাতিরে করতে হয়, তাই না? তাহলে এটা হলো অপ্রকৃত। আচ্ছা, আরেকটা হলো কি বলতো? মিশ্র। কি ভগ্নাংশ? মিশ্র। মিশ্রর সাথে কি জানো? একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, কিন্তু প্রকৃতর সাথে আরেকটা জিনিস থাকে, সেটা কি মনে আছে? একটি পূর্ণ সংখ্যা। কি থাকে? পূর্ণ সংখ্যা। তো যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা মানে কি স্যার? ওই যে স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7 8 50 100 500, যার সাথে দশমিক নাই, কোনো ভগ্নাংশ নাই, যার সাথে কোনো রোটভার নাই, এটাই হলো পূর্ণ সংখ্যা, তাই না? ফ্রেশ সংখ্যাটা। তাহলে পূর্ণ সংখ্যা দি মনে করো 7 দিলাম, তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ মনে করো এটাই দিলাম 5/3, এইটা হলো মিশ্র ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? দেখো এর সাথে একটা পূর্ণ সংখ্যা আছে না 7, আর একটা প্রকৃত ভগ্নাংশ আছে না, তাহলে এটা কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ, তাই না? তাহলে যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। মনে থাকবে? এখন স্যার এটাকে পড়বো কিভাবে জানি না? আগে আমরা পূর্ণ সংখ্যার নামটা বলবো। কি বলবো? তাহলে পূর্ণ সংখ্যার নাম কি? 7। তাহলে 7 পূর্ণ সংখ্যার পরে সমস্ত বলতে হয়। কি বলতে হয়? সমস্ত। তাহলে 7 সমস্ত অথবা সমস্ত না বলে অনেকে পূর্ণ বলে। 7 পূর্ণ বা 7 সমস্ত একই, দুইটাই হবে। তাহলে 7 সমস্ত 5/3, 5/3 ভাগ। মনে থাকবে? কি বললাম? মনে থাকবে? মনে থাকবে তো? এই মিশ্র ভগ্নাংশকে আবার অপ্রকৃত করা যায়, অপ্রকৃতকে আবার মিশ্র করা যায়। এটা আমরা ক্লাস 4 এ উঠেই শিখবো, ঠিক আছে? আমার অত বেশি ফাস্ট হওয়ার দরকার নেই। আমার এটা যদিও 4 এও নাই, 5 এর বইয়ে আছে, কিন্তু আমি তোমাদের 4 এ উঠেই শেখাবো। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন বলো যে এই যে ভগ্নাংশের অংশগুলোর পরে আরেকটা বিষয় আছে, সেটা হলো সমতুল ভগ্নাংশ। মনে আছে না? সমতুল ভগ্নাংশ কাকে বলে মনে আছে? সমতুল মানে দুই বা ততোধিক ভগ্নাংশের মান দুই বা ততোধিক ভগ্নাংশের মান যদি সমান হয়, যেমন এরা দুইজন একই ক্লাসে পড়ে, এদের বয়স একই, এরা দুইজন ছাত্র, এরা হলো সমতুল। এরা কি? এদের মান সমান, তাই না? কিন্তু মেয়েদের সাথে আবার মেয়েদের মানটা সমান, তাই না? এরা হলো সমতুল। কথা বোঝা যাচ্ছে? যদি ভগ্নাংশের দুই বা ততোধিক ভগ্নাংশের মান যদি সমান হয়, তাহলে তাকে সমতুল ভগ্নাংশ বলে। তো সমতুল ভগ্নাংশ নির্ণয়ের উপায় কি? মানে সমতুল ভগ্নাংশ কিভাবে বের করতে হয়? মনে করো তোমাকে একটা ভগ্নাংশ দিলাম যে 3/2 ভাগ, দিয়ে বললাম এই ভগ্নাংশের 3টি সমতুল ভগ্নাংশ লেখো। তাহলে কি করব স্যার? আমরা শিখেছি না এটা যে ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়, তাই না? পড়েছিলাম না এটা? আমাকে উপায় শিখতে হবে। আমরা বোর্ড বইটা বের করি, বোর্ড বই দেখো সুন্দর করে সব লেখা আছে। আমার মুখের কথা কেন বিশ্বাস করবে? আমি তো বোর্ড বই ধরে ধরে পড়াইনি বলো? তাহলে আমরা কেন মুখের কথা বিশ্বাস করব? আমরা বোর্ড বই বের করি, হ্যাঁ বের করো। 98 পৃষ্ঠা, 98 পৃষ্ঠায় দেখো লেখা আছে মাঝখানে একটা এই যে বেগুনি কালারের মধ্যে লেখা আছে, পড়ো তো দেখি কি লেখা আছে। 98 পৃষ্ঠা পড়ো সবাই। কোন ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে পাওয়া যায় তা ভগ্নাংশের সমতুল হয়। দেখছো? তাহলে ভগ্নাংশের লব আর হরকে, লব মানে কি উপরেরটা, হর মানে কি নিচেরটা, তাহলে 2 1 দিয়ে গুণ করলে তো ওটাই হয়। 1 দিয়ে গুণ করার দরকার আছে না। তাহলে 1 দিয়ে গুণ করবে তুমি? না। আচ্ছা, 2 দিয়ে করি। তাহলে আগে ভগ্নাংশটা লিখে নিবা, নিয়ে উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করবা। গুণ করলেই দেখবা
যেই ভগ্নাংশ পাবে সেটাই হলো পূর্বের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। এখন দেখো শুধু গুণ করলেই কিন্তু পাওয়া যায় না, ভাগ করলেও পাওয়া যায়। আমি কিন্তু বলছিলাম ক্লাসে, মনে আছে? গুণ এবং ভাগ করে। এখন স্যার সব সংখ্যাকে তো ভাগ করা যায় না, তাই না? দেখো এই যে 6 ভাগের 4 ভাগ, এই ভগ্নাংশ থেকে এর সমতুল কিভাবে হলো দেখো, আমি প্রমাণ করে দিচ্ছি। তো আমরা 2 দিয়ে গুণ করে এটা পাইছি, তাই না? এটাকে এখন দেখি ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়। ভাগ করা যায় কি না? একই সংখ্যা দিয়ে, শর্ত একটাই, ভাগ করাও যায়, কিন্তু একটাই শর্ত, সেটা হলো একই সংখ্যা হতে হবে। কি হতে হবে? এখন দেখো তো 6 জোড় সংখ্যাটা, 4 জোড় সংখ্যাটা, তো দুইটাকে কি জোড় সংখ্যা? পৃথিবীতে যত জোড় সংখ্যা আছে সকল জোড় সংখ্যাই কিন্তু 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ভুল বললাম কি? 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। পৃথিবীর সকল জোড় সংখ্যা হলো 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে কি এই দুটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? বলো, 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? 3 হয়। আর 2 দিয়ে 4 কে ভাগ করলে কত হয়? 2 হয়, তাই না? এখন উপরে আর নিচে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? এক বাদে যাবে। দেখো তো, তাহলে উপরে কত থাকলো? 2, নিচে কত থাকলো? দেখো তো এখন কি মিললো? 3 ভাগের 2 ভাগ থেকে যেভাবে আমি 4 ভাগে 6 ভাগে 4 ভাগে গেলাম, আবার 6 ভাগের 4 ভাগ থেকে 3 ভাগের 2 ভাগে আসলাম। তাহলে কি ভগ্নাংশগুলো সমতুল না? এটা নির্ণয়ের যদিও আড়াআড়ি গুণ করার উপায়টা আছে, কিন্তু আমরা সেটা তো পরে যাব। আমরা এখন তোমাকে শেখাচ্ছি যে সমতুল হলো কিভাবে, তাই না? এইটাকে কাটাকাটি করে ছোট করাকে, এটাকে আবার বলে ভগ্নাংশের লঘিষ্ঠ করা। কি করা বলে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। ও কথা বুঝতে পারলে? কি বললাম? এগুলাই হলো বেসিক বিষয়। এই বিষয়গুলো তোমার আস্তে আস্তে শেখা লাগবে। কথা বোঝা গেছে? তাহলে আমরা ভগ্নাংশ সমতুল 2 ভাগে পেতে পারি। একটা হলো একই সংখ্যা দিয়ে লব ও হরকে গুণ করে, আবার ভাগ করেও পাওয়া যায়। ভাগেরটা আমার এখন দরকার নাই, ভাগেরটা ক্লাস 4, 5 এ গেলে এমনিতেই তুমি পাবে। কথা বোঝা গেছে? এখন আরেকটা বিষয় বলি। দুইটা ভগ্নাংশ দিয়ে তোমাকে বলা হলো যে ভগ্নাংশ জোড়া সমতুল কি না, তখন তুমি কিভাবে বের করবে? ওই যে 98 পৃষ্ঠা সবার নিচের লাইনটা পড়ো। 98 পড়বে, 98 পৃষ্ঠা দেখো, সবার নিচের লাইনটা খুব সুন্দর করে দেওয়া আছে। পড়ো। দেখছো? যদি যদি লব আর হর দেওয়া, মানে ভগ্নাংশ দুটো দেওয়া আছে, মনে করো এটা 3 ভাগের 2 ভাগ আর হলো 6 ভাগের 4 ভাগ, এই ভগ্নাংশ জোড়াই করো। দিয়ে বললো যে এই দুইটা ভগ্নাংশ সমতুল কিনা বলো। তাহলে কি করবে? আড়াআড়ি গুণ করবে। কি করব? মানে এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ। তাহলে 2 গুণ 6 সমান 12, 3 গুণ 4 সমান 12। তো আড়াআড়ি গুণ করে যদি গুণফলটা যদি সমান হয় তাহলে ভগ্নাংশ জোড়া সমতুল। আর যদি সমান না হয় তাহলে কি হবে? সমতুল নয়। এইটুকু যে আলোচনা করলাম, এইটুকু কি মাঝে মাঝে মনে আছে? রিভিশন হয়েছে তো এইটুকু? এইটুকুতে কোনো প্রশ্ন আছে? আরেকটা বিষয় ছাড়া পড়ে গেছে। পৃথিবীর সকল প্রকৃত ভগ্নাংশ এক অপেক্ষা ছোট, মনে থাকবে তো? কি বললাম? পৃথিবীতে যত প্রকৃত ভগ্নাংশ আছে তারা কিন্তু একের থেকে ছোট হবে। মনে করো এরকম যে 1000 ভাগের 759 ভাগ, এই ভগ্নাংশও কিন্তু একের থেকে ছোট। সংখ্যা যত বড়ই হোক, ওটা তো ভগ্নাংশ নাকি? ওটা ভগ্নাংশ না? সংখ্যা যত বড়ই হোক ওটা তো ভগ্নাংশ নাকি? তো ভগ্নাংশ যদি হয় এবং যদি প্রকৃত হয় তাহলে অবশ্যই একের থেকে ছোট হবে। আর অপ্রকৃত আর মিশ্র এরা একের চেয়ে বড় হবে। মনে থাকবে? এই সংজ্ঞাটাও আমরা বলতে পারি যে একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। বলো তো আমার সাথে সাথে, যদি শূন্যস্থান পূরণে আসে একের চেয়ে ছোট ভগ্নাংশকে ড্যাশ ভগ্নাংশ বলে। কি লিখবো? আবার একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। কি বলে? বলে থাকবে তো? এগুলো ক্লাস 4 এর বোর্ড বইয়ে হুবহু দেওয়া আছে, তোমরা উঠলেই পাবে। ঠিক আছে? আচ্ছা, এইটুকুই আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।